টাকায় ভরা হাতের চেয়ে বিশ্বাসের ভরা হাত অনেক বেশি দামি। কিছু কিছু সম্পর্ক আছে আপনাকে ছেড়েও দেবে না, আবার ধরেও রাখবে না, মাঝামাঝি এই রকম একটা অবস্থায় রাখবে। আর এই রকম সম্পর্ক থাকলে আপনি পাগল হয়ে যাবেন। এমন অবস্থায় কখনো কখনো দূরে সরে যাওয়াই ভালো। প্রবাসে বসে বাংলাদেশের আমেজ, আমার ঘরে আজ বাংলাদেশের সুখ। সকাল সকাল বাজার করে গুছিয়ে নিয়ে দুপুরে রান্না করলাম, শোপিসগুলো মুছে পরিষ্কার করে ডাইনিং টেবিলটা সাজিয়ে নিলাম। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, কাছে বা দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহর দেওয়া নতুন একটি সুন্দর সকাল, নতুন এক আশা, নতুন স্বপ্ন আর নতুন দিনে শুভকামনায় আরও একটি গল্প কথা নিয়ে চলে আসলাম। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজকে নাস্তায় ওটস রান্না করেছি, দুধ দিয়ে ওটসটা রান্না করে নিয়েছি। আর এখানে বেশ কিছু কলা দিচ্ছি। যেই দিন যেই রকম ফল থাকে বাসায় সেই ফলগুলো দিয়ে আমি ওটসটা খাওয়ার চেষ্টা করি। আজকে কলাটা অনেক বড় ছিল তাই আমি একটু অর্ধেকটা দেব, পুরাটা দেব না। আর মোটামুটি ঘরের ফল সব শেষ হয়ে গিয়েছে, শুধু কলাই ছিল, সেই জন্য কলাটাই দিচ্ছি। সকালে নাস্তা করে আজকে চলে যাব মার্কেট করতে। আর কি কেনাকাটা করি, কোথায় যাচ্ছি, এই সব কিছুই কিন্তু আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সকাল সকাল নাস্তাটা করে নিচ্ছি। আমি তো আজকে ওটস খাচ্ছি আর আপনাদের ভাইয়া পরোটা আর ডিম ভাজি খেয়েছে। আর আমরা আজকে সকাল সকাল বাজারের উদ্দেশ্যে রওনা করব, কারণ দুবাই শহরে প্রচণ্ড গরম। দিনের বেলা মানে দুপুরের টাইমে বের হওয়া যায় না, তাই সকাল সকালই আজকে বাজারে চলে এসেছি। আর এটা একটা বাংলাদেশি গ্রোসারি শপ। যারা দুবাই আছেন তারা নিশ্চয়ই ফেসবুকে জয়তুন সুপার মার্কেটের অ্যাডগুলো দেখছেন, আমিও দেখে চলে এসেছি। এটা শারজাতে। আমিও 2 দিন এখানে এসেছি। আজকেও লিচু খুঁজতে এসে কত কিছুই কিনে ফেললাম। বাংলাদেশের বাজার মানেই সব দেশি শাক সবজি ফল আর মাছ। আর দেশি ইলিশ মাছ দেখলে না কিনে থাকা যায় না। এখানে এসে একটা ইলিশ মাছও কিনে নিলাম। আর এখানকার শাকসবজির প্রচুর দাম, তারপরও দেশের জিনিস বিদেশের মাটিতে পাওয়া ভাগ্যের ব্যাপার। সব কিছুই ফ্রেশ টাটকা ছিল। বাঙালি গ্রোসারি শপে কি না পাওয়া যায়, এখানে আসলে সব কিছুই পাবেন। ফেসবুকে আম কাঁঠালের অত্যাচার হচ্ছে, তাই দেখেই চলে আসলাম আমি এই বাংলা গ্রোসারি মার্কেটে। আর এখানে এসে ইলিশ মাছ কিনেছি একটা, খুব খেতে ইচ্ছা করছিল। এবার বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন মাছ ধরা মানা ছিল, তাই আমি কোনো ইলিশ মাছ কিনে আনতে পারিনি। কি করব, যখন মন চায় তখন কিন্তু এই রকম বাঙালি দোকানে চলে আসি আর ইলিশ মাছ কিনে খাই, কারণ আমরা বাঙালি, ইলিশ মাছ আমাদের খুব পছন্দের একটা মাছ। আর এখানে আসলে সব কিছুই পাওয়া যায়। তো আমি এখান থেকে কি কি কিনেছি সেটা অবশ্যই বাসায় যেয়ে শেয়ার করব। আর অনেক দিন হয়েছে মার্কেটে আসা হয় না। আপনাদের ভাইয়া বলল চলো তোমার কোনো কাপড় চোপড় লাগবে কি না। আর আমিও অনলাইন থেকে বেশ 4-5টা ড্রেস কিনে রেখেছি, সেগুলো বানানো দরকার ছিল, টেলারে যাওয়ার দরকার ছিল। ভাবলাম ঠিক আছে আজকে যেহেতু আপনাদের ভাইয়া ছুটি ছিল একটু যাইয়ে আমার জামাগুলো মানে দিয়ে আসি। আর এই যে এই দোকানটাতে ঢুকে আপনাদের ভাইয়া আবার আমার জন্য 2টা ড্রেস কিনলো তার নিজের পছন্দের। আমার কাছে তো খুবই ভালো লাগলো। আসলে এখন জীবনটা অনলাইন ভিত্তিক হয়ে গেছে, অনলাইনে বসে থাকি সারাক্ষণ, যেটা ভালো লাগে
সেটাই কিনে ফেলি। আর হাজব্যান্ড যদি সাথে এসে তার পছন্দ মতো কোনো কিছু কিনে দেয়, সেটা তো অন্যরকম একটা আনন্দের ব্যাপার। যাই হোক, এখান থেকে কাপড় চোপড় কিনে টেলারে দিয়ে বাসায় চলে এসেছি, কারণ সকাল সকাল বের হয়েছি, সকাল সকালই বাসায় ফিরে এসেছি। আর কি কি কিনেছি একটু দেখাই। এই দেখেন বাংলাদেশের আম, এখানে লেখা আছে বাংলাদেশি সুস্বাদু আম, খুবই টেস্টি মজার আম এগুলো। যে জিনিসটা কিনতে গিয়েছি সেটাই পাইনি, লিচু শেষ হয়ে গিয়েছে, তবে ফোন করে ওরা লিচু আসলে আমাদেরকে জানাবে। জাম নিয়ে এসেছি, কালো জাম। আর এই জাম তো আমার খুবই পছন্দের একটা খাবার। এই যে বাংলাদেশের কাঁচা কলা আছে না, রান্না করে খায়, কাঁচা কলা, ইলিশ মাছ, কচুরমুখী, কাঁঠাল, বেগুন, লাউ, তারপরে আরও অনেক ধরনের সবজি এখানে আছে। কাঁঠাল নিয়ে এসছি আজকে, আম নিয়ে এসছি, জাম নিয়ে আসছি, এখানে কাচকি মাছ নিয়ে এসছি, ইলিশ মাছ নিয়ে এসছি। মানে এখানে যা আছে সব কিন্তু দেশীয়, সব বাংলাদেশি খাবার দাবার। আমরা প্রবাসীরা বাংলাদেশে যেতে পারি না, এই সমস্ত জিনিস খুব মিস করি। বিশেষ করে কাঁঠাল, আম, জাম, লিচু, এগুলো অনেক মিস করি। আজকে কিনে নিয়ে এসে অনেক খুশি খুশি লাগছে। প্রবাসে বসে বাংলাদেশের আমেজ, আমার ঘরে আজ বাংলাদেশের সুখ। আর এগুলো কিনে নিয়ে এসেছি, নিয়ে এসে তো অবশ্যই রান্নাবান্না শুরু করব। ফ্রেশ জিনিস খেতেই অন্যরকম। এই যে পটল নিয়ে আসছি, তারপরে প্রাণের চাল নিয়ে আসছি, কলা, অনেক কিছু যা নিয়ে এসেছি সব কিছুই এখানে বাংলাদেশের সরিষার তেল, এই যে সিমের বিচি, সব কিছু নিয়ে আসছি। এখন বাজারগুলো গুছিয়ে নিব, আর দুপুরবেলা কি কি রান্না করব সেগুলো গুছিয়ে রাখবো। সব কিছু গুছানো থাকলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। আমরা যেমন অনেকের জন্য দোয়া করি যে আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে, অনেকেই আছেন এটা কিন্তু করে না। আমরা সবসময় চাই যার দিন যেভাবেই কেটে যাক না কেন, যেমনই কাটুক না কেন, আশাটা ভালো রাখতে হয়, যেন সবার দিন ভালো যায়, সেই সাথে আমারও। আমি কিন্তু এটাই মনে করি, প্রতি মানুষেরই সকালটা ভালো গেলে দেখা যায় কোনো না কোনো কারণে বিকেলটা আবার খারাপ যায়। এভাবেই ভালো মন্দ সব মিলিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকা, সেই সাথে চলে নিজেকে ভালো রাখার চেষ্টা। জীবনে আসা সব ঝড় আপনাকে ধ্বংস করতে আসে না। কিছু ঝড় আসে আপনার চারপাশে ধুলো বালি উড়িয়ে দিয়ে আপনার সামনের পথটা একদম পরিষ্কার করে দিতে। খারাপ সময় আসলে হতাশ হবেন না, হয়তো দারুণ কিছুর শুরু হতে যাচ্ছে। পৃথিবীর বুকে কষ্ট পাওয়াগুলো কিন্তু আজীবন মনে থাকে। কেউ কাউকে কষ্ট দিলে যতই হেসে কথা বলি না কেন, যতই ভালোবাসা দেখাই না কেন, অন্তর থেকে কিন্তু তাকে আর গ্রহণ করা যায় না। জীবন থেকে সমস্ত বিষাক্ত মানুষকে একটু দূরে সরিয়ে রাখাই ভালো। আমাদের সমাজে কিছু মানুষ আছে, প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে। দেখবেন কিছু মানুষের স্বভাব আছে, নিজে খুব কিপটামি করে চলে, কিন্তু কোথাও গেলে একটু পয়সা খরচ করে মানুষ যেন তাকে অনেক ভালো বলে। আসলে টাকায় ভরা হাতের চেয়ে বিশ্বাসের ভরা হাত অনেক বেশি দামি। এর আগের ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম, আমি ঈদে যে ভিডিওটা ছেড়েছিলাম, আমি ঈদ ব্লগটা খুব সুন্দর করে গুছিয়ে ছাড়তে পারিনি। কেন ছাড়তে পারিনি সেটাই বলি। এই যে কিছু বিষাক্ত মানুষ আছে, আমার সাথে এত ভালো ব্যবহার করে, তার ব্যবহারে আমি কখনোই বুঝতে পারি না যে সে আমাকে ভালোবাসে না আমাকে ঘৃণা করে। দেখা যায় ভিতরে ভিতরে সে দল গঠন করে মানুষকে। আমি যে ইউটিউবে কাজ করি এটা নিয়ে সে নেগেটিভিটি ছড়ায় আর মানুষকে বোঝায় এই কাজটা খুব খারাপ, সোশ্যাল মিডিয়ার কাজ এটা খুব খারাপ। কিন্তু পরবর্তীতে দেখা যায় সে নিজেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের সাথে, প্রতিষ্ঠানের সাথে আর কি যুক্ত হওয়ার জন্য অনেক লাফালাফি করে। পরবর্তীতে যখন আমি ফেসবুকে বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে যখন তাকে আমি দেখি, তখন কিন্তু আমি তাকে কী ধরনের মানুষ বলবো আমি জানি না। কিন্তু দেখা যায় আমি এই জায়গাটাতে কাজ করি। ঈদে আমি সুন্দর একটা ভিডিও তৈরি করেছিলাম, শুধুমাত্র হাতে গোনা 2-1 জনের জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। কারণ আমরা যে এখানে বসবাস করি, আমরা তো কারো না কারোর মাধ্যমে কখনো না কখনো কোনো কথা শুনতে পারি। যখন আমি শুনেছি তার
ব্যবহার, তার ভাষা আমি সাথে সাথেই ডিলিট করে দিয়েছিলাম আমার ভিডিওটা। আমি এমনও শুনেছি তারা নাকি অনেকের সাথে গল্প করেছে, তাদের নাকি ফেস ভ্যালু আছে, তাদের চেহারাটা যদি আমি আমার চ্যানেলে দেখাই তাহলে আমার অনেক ভিউজ হবে, সেই জন্য তারা এই ধরনের আজে বাজে কথা বিভিন্ন জায়গায় ছড়ায়। সেই কারণেই আর কি আমি কোথাও গেলে এখন ওই রকম করে আর ভিডিও করি না, আর করলেও কাউকে আর ভিডিওতে দেখাই না। যাই হোক, কথা বললে তো আর শেষ হবে না, এই ধরনের মানুষ আশেপাশে অনেক আছে। এই যে আমি এখন রান্না করছি ফ্রেশ চিংড়ি মাছ, পটল দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করছি। গরম পড়ে গিয়েছে তো ভুনা ভানার থেকে হালকা একটু পাতলা ঝোল হলেই ভালো হবে, খেতে ভালো লাগবে আর কি। আর এই যে পুঁই শাক, কচু, বেগুন আর ইলিশ মাছ একসাথে রান্না করছি, কারণ আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটা তরকারি কচু, বেগুন আর ইলিশ মাছ। তো এই আমার দুপুরের রান্নাটাও একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো ভিডিওটা আর বড় করব না, যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো, আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।